শাস্তি দিতে হবে। আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে যে ভুলের ভাষণ দিয়েছি, সে ভুলের ভাষণ আমাদেরকে হামলা করা হয়েছে। এটা আমাদের আন্দোলনকারীদের জন্য সবার বিরুদ্ধে সর্বতহারে করতে না পারি, তবে আমাদের জন্য ভয়াবহ কিছু অপেক্ষা। ভারত যে কর্ষণ করছে, ভারতের জোয়ারের একদিকে যদি আওয়ামী লীগ থাকে, আরেকদিকে আসে একইভাবে জাতীয় পার্টি নিষিদ্ধ হবে। 5 আগস্টের পরে চাই এই বিপিনুর আজকে তৈরি হয় নাই। 2017 সালে ছাত্রলীগের যে নৃশংস হামলা, এটা আমরা ভুলে যাই নাই। পদ্ধতি সংস্কার আন্দোলনের স্বপ্নদ্রষ্টা ছিল বিপিনুর, এবং আপনার বিভিন্ন থাকতে পারে, তাকে নিয়ে বিভিন্ন বিতর্ক নিয়ে আপনার পক্ষ থাকতে পারে, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের একজন ডিসিশন মেকিং পজিশনের মানুষ হিসেবে আপনার অস্বীকৃতি জানালে, বন্ধুগণ আপনারা সবাই জানেন আমরা কেন এখানে দাঁড়িয়েছি। খুব মনে জাতীয়বাদী দালালেরা ওই কুলাঙ্গার জাতীয় পার্টি এটিএম কাদেরকে নিষিদ্ধ করতে হবে। আজ থেকে জাতীয় পার্টি যে জায়গায় আস্ফালন দেখানোর চেষ্টা করবে, যে জায়গায় সদস্য থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা আওয়ামী লীগকে মেটিকুলাস ডিজাইনে জাতীয় পার্টির উপরে ভর করে বেড়ানোর চেষ্টা করছেন, ভারতের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করছেন, তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, আপনারা আপনাদের জায়গায় স্টপ হয়ে যান। বাংলার ছাত্র সমাজ এখনো ঘরে ফিরে নাই। তারা যে কোনো সময় এই বাংলাকে যেভাবে হাসিনা শাহীকে তাড়িয়ে দিয়েছে, আপনাদেরকে কিভাবে প্রতিহত করতে হয় এটা সকলে জানে। সংক্ষেপে বলে দিতে চাই, এই বিপিনুর আজকে তৈরি হয় নাই। এই বিপিনুরের উপরে 2017 সালে ছাত্রলীগের যে নৃশংস হামলা, এটা আমরা ভুলে যাই নাই। এই বিপিনুর যদি 2024-এর গণঅভ্যুত্থানকে আপনারা বিশ্বাস করেন, তাহলে বিপিনুরকে আপনাদেরকে স্বীকৃতি দিতে হবে। কারণ এই কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের অগ্রভাগের সেনাপতি, এই কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের স্বপ্নদ্রষ্টা ছিল বিপিনুর। এবং যে ঐক্যবদ্ধ শক্তি আছে, সেই ঐক্যবদ্ধ শক্তির মূর্ত প্রতীক নুরুল হক নূরের উপর কি অপাশবিক নির্যাতন চালানো হয়েছে আমরা দেখতে পেয়েছি। সেই অপাশবিক নির্যাতনে পুলিশ এবং সেনাবাহিনী, জাতীয় পার্টি, এই অবৈধ জাতীয় পার্টির মদতে হামলা চালিয়েছে। আমরা এখান থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যেই দিন এই বাংলার মাটিতে আওয়ামীদের পতন হয়ে গেছে, ওই দিন জাতীয় পার্টি ও 14 দলের পতন হয়ে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি গতকাল এক ধরনের গোষ্ঠী, বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ, যাদের নাম কেউ মুখে নিচ্ছে না, আমাদের দেশের প্রত্যেকটি ছাত্র জনতা এবং আপনার